ওকে পড়ার কথা বলতে হতো না, আর ওকে বেশি গাইড করতো ওর মা। ওকে খেলার ছলে আমরা পড়াতাম, কোনো হয়তো কাজ দিতাম, তুই আগে পারিস না আমি আগে পারি। খেলাধুলোর প্রতি ওর চিরকালই ঝোঁক ছিল। প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি ভাটপাড়া নারী শিক্ষা মন্দির থেকে। তারপর আমি ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালায় ভর্তি হই, সেখান থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করি। আমার মাই আমাকে সাজেস্ট করে রাইসে ভর্তি হওয়ার জন্য। রাইসে ভর্তি হওয়ার আগে WBCS সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। ছোটবেলাতে আমি পড়াশোনার থেকে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের প্রতি আমার একটা টান ছিল। আমার এই বাড়িতেই বন্ধু বান্ধবরা আসতো, সেখানে ক্রিকেট খেলতাম, এছাড়া ক্যারাম খেলা। খেলাধুলার জন্য আমাকে কোনো ঝক্কি পোহাতে হয়নি, মানে আমার উঠোনের মধ্যে খেলতো, সমস্ত ছেলেমেয়েরা আসতো পাড়ার, তার জন্য একটু বকাবকিও করতাম সন্ধে হয়ে গেলে যখন উঠতো না। রাইসে ভর্তি হওয়ার পর পড়াশোনার প্রতি একটা আলাদা আগ্রহ আসে। রাইসে পড়তে পড়তে আমি 2018 সালে PSC মিসলেনিয়াস দিয়ে আমি চাকরি পাই এবং 2022 সালে আমি সেই চাকরিতে জয়েন করি অ্যাজ এ কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। তার সাথে সাথে আমি WBCS এর প্রিপারেশনও নিয়ে যাচ্ছিলাম। 12 পাস করার পর পলিটেকনিকে ও চান্স পেয়েছিল সরকারি ইয়েতে, বর্ধমান কলেজে। আমি নিয়েও গিয়েছিলাম। আর আমার ওর চিরকালই ভয়, হোস্টেলে থাকতে হবে, ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে পারবে না, তো তুমি রাইসে ভর্তি করে দাও। সঠিক পথে আনতে গেলে আমাকে রাইসে দিতেই হবে, একটা গাইডেন্স যে আমাকে দরকার, সেই জন্য আমি রাইসকে বেছে নিয়েছিলাম। যখন আমি WBCS অফিসারদের সাথে কাজ করতে শুরু করলাম, তখন আমার মধ্যে আলাদা করে একটা আরো WBCS এর প্রতি তীব্র খিদে তৈরি হলো এবং 2022 এর WBCS পরীক্ষাটা দিয়েছি চাকরি করতে করতে। কাজের ফাঁকে আমি যেটুকু সময় পেতাম আমি সেই সময়টা চাকরির পরীক্ষার জন্যই ব্যয় করেছি। এবং WBCS পরীক্ষাটা হচ্ছে একটা ম্যারাথন, এটা কিন্তু মানে 100 মিটারের দৌড় নয়। রাইস থেকে আমি প্রথমত কম্পিটিটিভ এক্সামে কিভাবে এগোতে হবে যে গাইডেন্সটা, সেইটা আমি পেয়েছি। দাদা শৈশব থেকেই আমার বন্ধু ছিল। আমি বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। এই ফিল্ডটা বেছে নেওয়ার ক্ষেত্রে দাদা ইন্সপিরেশন বলা যেতে পারে। ওকে আমি কোনো কথা বললে কোনোদিনও না করে না। ও হচ্ছে একটু মানুষের যে দুঃখ কষ্টটা বোঝে। কম্পিটিটিভ যে অ্যাটমসফিয়ার, সেটা আমি রাইসে পেয়েছি। নিজেদের মানে ব্যাচমেটদের মধ্যেই টপ করা, যে রাইসের একটা মান্থলি এক্সাম হয়, সেখানে টপ করার যে ব্যাপারটা থাকে, সেইটা একটা খিদে থাকতো যে নিজেকে টপ করতে হবে। স্যাররা তো খুবই হেল্পফুল ছিলেন, ডাউট ক্লিয়ারিং ক্লাস হতো, কোনো কিছু অসুবিধা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে, এমনকি ক্লাসের মধ্যেও স্যাররা অনেকটা সময় নিয়ে জিনিসগুলোকে বুঝিয়ে দিতেন। তো রাইস আমাকে সর্বতভাবে BCS এর জার্নিতে খুবই সাহায্য করেছে। এবং রাইসের কোর্স আমার শেষ হয়ে যাওয়ার পরও আমি রাইস থেকে, যখনই আমি কোনো পরীক্ষায় পাস করেছি, তখনই আমি রাইস থেকে গাইডেন্স পেয়েছি, যে স্টেজেই থাকি না, কারণ ইন্টারভিউয়ের গাইডেন্স, মেন্সের গাইডেন্স। এই 2022 সালে WBCS পরীক্ষা দিয়ে এই বছরে আমি গ্রুপে সার্ভিসটা এবার পেয়েছি। আমার ড্রিম ছিল WBCS গ্রুপে ক্র্যাক করা, তো সেটা যেহেতু সফল হয়েছে, এই সময়টা আমার কাছে খুবই একটা প্রাউড মোমেন্ট এবং আমি এটা ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করছি। গল্পের বই পড়া, লন টেনিস দেখা, ক্রিকেট খেলা, সেগুলো আমি এখনো ছাড়িনি, সবকিছুই চলছে পাশাপাশি। যেদিনই আমি WBCS গ্রুপ এর ফাইনাল মেরিট লিস্টে আমার নামটা এলো, তারপর থেকে আমি একটা জিনিস নোটিস করছি যে অফিসে যে রেসপেক্টটা আমার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমি যে কাজটা পেয়েছি, প্রথমত সেই কাজের প্রতি পুরো ডেডিকেশন দেওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি আমি কম্পিটিটিভ এক্সামে পড়াটা আরও চালিয়ে যেতে চাই। যদি সুযোগ পাই, আমার টার্গেট রয়েছে WBCS এক্সিকিউটিভ হওয়া, তো সেইটার জন্য আমি আরও পড়াশোনা চালিয়ে যেতে চাই। প্রথমত আমি বলবো যে সরকারি চাকরির প্রিপারেশনে যদি আসতে হয়, প্রথমত ধৈর্যটা একটা প্রচণ্ড বড় ব্যাপার, ধৈর্য ধরে থাকতে হবে। এবং রাইসে যে স্টাডি মেটেরিয়ালগুলো প্রোভাইড করা হয়, সেগুলো অ্যাজ এ বেস স্টাডি করা। রাইসে যেভাবে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো ঠিক সময় দেওয়া। একবার, দুবার, তিনবার ব্যর্থতা আসবে, তার বেশিও আসতে পারে, কিন্তু হাল ছাড়লে চলবে না। যদি কেউ ধৈর্য ধরে পরীক্ষায় টিকে থাকতে পারে, তাহলে কিন্তু সে অবশ্যই সফলতা পাবে।